এই পর্বে আমরা দেখব কিভাবে দুটি ভিডিও ক্লিপকে মার্জ করে বিভিন্ন চমৎকার সব ইফেক্ট দেওয়া যায়, যেটা আমরা ফটোশপে ইমেজে অহরহই করে থাকি। যেমন এখানে দুটি ক্লিপ রয়েছে, এই দুটি ক্লিপের কম্বিনেশনে কিভাবে আমরা এরকম একটি ইফেক্ট পাই সেটা এখন আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে দুটি ক্লিপ রয়েছে, দুটো ক্লিপই আপনি মিডিয়া ফাইল ফোল্ডারে পাবেন। এখানে ডাবল ক্লিক করে আমরা অ্যাড করে নিব, যেটি আমরা আগে দেখেছিলাম। এখানে যে ফটোলিয়া উইন্ড এবং ফটোলিয়া এয়ার, এই দুটি ভিডিও এখানে অ্যাড করা হয়েছে। কিভাবে অ্যাড করতে হয় সেটি নিশ্চয়ই আপনারা পারবেন। এবং এখানে দুটি ট্রানজিশন ইউজ করা হয়েছে। ট্রানজিশন দুটি, একটি হচ্ছে ফেড উইথ হোয়াইট, এটি 2 সেকেন্ড ডিউরেশন, এবং আরেকটি হচ্ছে ফেড উইথ ব্ল্যাক, এটিও 2 সেকেন্ড ডিউরেশন। তো আমরা এই দুটি ক্লিপ, এখন দুটি ক্লিপ রয়েছে, এই দুটি ক্লিপকে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করব। তো প্রথমে আমরা ফটোলিয়া উইন্ড এই লেয়ারে আমরা ব্ল্যান্ড মোডটি চেঞ্জ করে দেখতে পারি। এখানে আমরা এই কার্সরটি এখানে নিয়ে আসব, তারপর এখান থেকে নর্মাল থেকে আমরা ওভারলে দেই। দেখুন এখানেও কিন্তু একটু বেশ ড্রামাটিক ইফেক্ট চলে এসেছে, মাত্র এক দুটি ব্লেন্ড মোড চেঞ্জ করার কারণেই। তো আমরা এর চেয়েও আরো ড্রামাটিক ইফেক্ট দিব। এখানে আমরা ডার্ক স্কাই নামে যে গ্রুপটি রয়েছে, এখানে ক্লিক করে আমরা এরকম অ্যাড ভিডিও গ্রুপ ফ্রম ক্লিপস, অর্থাৎ আমরা এই ফাইলটিকেও আমরা এরকম একটি গ্রুপ তৈরি করতে পারি। যেমন এখানে ক্লিক করে আমি অ্যাড ফ্রম এই অপশনে ক্লিক করলাম, নিউ ভিডিও গ্রুপ ফ্রম ক্লিপস, এখানে ক্লিক করে একটি গ্রুপ তৈরি করলাম। তারপর এই গ্রুপের ভিতরে আমরা অন্যান্য অপশন অ্যাপ্লাই করতে পারি। তো এই ডার্ক স্কাই এই গ্রুপের ভিতরে শুধু এই ভিডিওটি রয়েছে। তো এখন এই ভিডিওর সাথে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই লেয়ার মাস্কে এই ফিল্টারটি ইউজ করব। তো এখানে আমরা কন্ট্রাস্টটি আমরা বাড়িয়ে 100 ভ্যালু করে দেই, এবং এখানে আমরা ব্রাইটনেসটি আমরা কমিয়ে অ্যাবাউট -50 এই ভ্যালু দিয়ে দিই। তো এটি শুধুমাত্র এই ভিডিওতেই অ্যাপ্লাই হচ্ছে, তাই এই গ্রুপের অবশ্যই এরকম ভাবে গ্রুপ তৈরি করে তারপর তার ভিতর এরকম বিভিন্ন ফিল্টার বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইত্যাদি ইত্যাদি এখানে যুক্ত করতে হবে। তো এটিও আমাদের ফাইনাল ইফেক্ট নয়, এটি আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব, এটিতে আমরা ফিল্টার ইউজ করব। এই ফটোলিয়া ওয়েন্ট এই ভিডিও ফাইলে আমরা ফিল্টার ইউজ করব। ধরা যাক আমরা এই ভিডিওটি সিলেক্ট করে আমরা ফিল্টার মেনুতে যাই, তারপর স্টাইলাইজ, তারপর এমবোস এই অপশনে ক্লিক করি। তো এই 90 ডিগ্রি ভ্যালু ইত্যাদিতে ভ্যালু দিয়ে ওকে দেই। দেখুন এখানে বেশ ড্রামাটিক ইফেক্ট চলে এসেছে। এখান থেকে ওভারলে থেকে আমরা যদি নর্মালে যাই তাহলে এরকম একটি ইফেক্ট পাবো। তবে আমরা যখনই এটা অন্য ফ্রেমে চলে যাব, অর্থাৎ সেটি কিন্তু আগের ভিডিওটি চলে এসেছে, অর্থাৎ এখানে শুধুমাত্র একটি ফ্রেম এই ফিল্টার অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ বাকিগুলো এভাবে একটি একটি করে ফ্রেম করে ফিল্টার করতে হবে এখানে যেই অপশন রয়েছে। তো এটি অবশ্যই প্যাথেটিক, এটি করা বেশ টাইম কনজিউমিং এবং বোকামিও বলা যায়। তাই আমরা মাত্র একটি ফ্রেম নয়, আমরা এটিকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করে তারপর যদি আমরা ফিল্টার দিই তাহলে পুরো ভিডিওতেই এই ফিল্টারটি অ্যাপ্লাই হবে। তো আমরা কন্ট্রোল জেড চেপে আনডু করি, বা এখানে হিস্টরি প্যানেলে গিয়ে আমরা এখানে চলে যাই। তারপর আমরা যেটি করব, এখানে ক্লিক করে আমরা এই আইকনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর আমরা ফিল্টার মেনুতে যাই, আদার, এখান থেকে আমরা হাই পাস নামে এই ফিল্টারটি ইউজ করব। তো এখানে ফিল্টার আসার পর এখানে রেডিয়াস ভ্যালু 20 দিয়ে ওকে দেই। এবার দেখুন এটি কিন্তু পুরো ভিডিওতেই চলে এসেছে। তো এখানে আমরা এটি যেহেতু ফিল্টার মাস্ক, তো এটি যেহেতু স্মার্ট অবজেক্ট, তো ফিল্টার মাস্কটি আমরা ডিলিট করে দিই যেহেতু এটি লাগছে না। এরপর এখানে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব। এই লেয়ারে আমরা যদি ডাবল ক্লিক করি তারপর এই লেয়ার স্টাইলটি চলে আসবে। তো এখানে আমরা কালার ওভারলে দেই, কালারটি আমরা চেঞ্জ করে এখানে স্যাচুরেশন ব্রাইটনেসে আমরা 50 ভ্যালু দেই, ওকে। তারপর ব্লেন্ড মোড এখান থেকে নরমাল থেকে আমরা স্যাচুরেশন দিয়ে দিই। দেখুন এটি কিন্তু বেশ ড্রামাটিক ইফেক্ট চলে এসেছে। তো
তো শুধু এই ইফেক্টই নয়, আমরা আরেকটি ইফেক্ট দেব, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমরা ব্লেন্ড ইন্টেরিয়র ইফেক্ট অ্যাজ গ্রুপ এই অপশনে ক্লিক করে দিই। এখানে ব্লেন্ড মোড ওভারলে দিতে পারি, তারপর ওকে দিই। দেখুন এখানে বেশ ড্রামাটিক ইফেক্ট চলে এসেছে, যেটি আমরা বেশ চমৎকারভাবে এখানে মানিয়ে গিয়েছে। তো এভাবে আমরা ইচ্ছা করলে ইমেজে যেভাবে বিভিন্ন ধরনের ফিল্টার, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট ফিল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, সেভাবে আমরা ভিডিওতে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে বেশ ড্রামাটিক রূপ দিতে পারি। তো এই পদ্ধতিগুলো আমরা দেখে নিলাম। তো ফাইনালি এখানে আমরা একটি মিউজিক অ্যাড করতে পারি, অ্যাড অডিও, তারপরে এখান থেকে মিউজিক মার্জ এক্সপ্রেস এই মিউজিকটি অ্যাড করতে পারি। তো এটিকে আমরা জুম আউট করি, এখানে আমরা এটি দেখতে পাচ্ছি বেশ বড় মিউজিক। তো এটিকে আমরা কেটে ছোট করে নিয়ে আসি এবং এখানে আমরা রাইট ক্লিক করে ফেড আউট 2 সেকেন্ড দিয়ে দিই। তো ফাইনালি আমরা আমাদের ভিডিওটি পেয়ে গেলাম। এবার এটিকে আমরা রেন্ডার করতে পারি। রেন্ডারে আমরা এখানে কিভাবে রেন্ডার করতে হয় সেটা আগে দেখিয়েছি। তো রেন্ডার করা ভিডিওটি এখানে আগে থেকেই রয়েছে, সেটি আমরা ওপেন করে আমরা ভিডিওটি দেখি। আশা করি ভিডিও এডিট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং আপনারা নিজেরা ঘাটাঘাটি করে আরও নতুন নতুন ইফেক্ট তৈরি করুন এবং ভিডিও ক্লিপ দিয়ে অসাধারণ সব মুভি ক্লিপ বা আপনার এডিট করা প্রজেক্ট তৈরি করুন। ধন্যবাদ।